সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে হলো শুক্রবার, আর এখন সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়ে কাঁচামরিচ, সেটা সবাই জানেন। তো গতকালকে কাঁচামরিচ আনছিলাম, শেষ হয়ে গেছিলো। আগে যে কাঁচামরিচগুলো আনছিলাম মোটামুটি আধা কেজি কাঁচামরিচ আনলে 1-2 মাস চলে যায়। আমরা দুজন মানুষই মাত্র। তো এর আগে এর মধ্যে সে কাঁচামরিচ খায় না, এখন তো আমি খাই। তো গতকালকে গিয়েছিলাম বাজারে সন্ধ্যার সময়। তো কাঁচামরিচ আনলাম, কিন্তু কাঁচামরিচটা আসলে আগের চেয়ে পানি মনে হয়, যে জায়গায় কাঁচামরিচটা ছিল সে জায়গায় মানে পানি উঠে গেছে সম্ভব। আগের যে কাঁচামরিচগুলো ওইটা আসলে দেশি কাঁচামরিচ, যার কারণে একটু পানি লেগে রয়েছে। আর কাঁচামরিচ এমনি রাখলে বেশি দিন থাকে না, কিন্তু ওইটাকে যদি আপনি এটার যে বুটাগুলো আছে এগুলো ফালাই রাখেন তাহলে এটা অনেকদিন তাকে ফ্রিজে রাখা যায়। আর কারণ ফ্রিজে রাখা লাগবে, কারণ তো বন্ধের সময় তো আবার ঈদের সময় চলে যাবে আমরা বাড়িতে, দ্যাটস ওয়াই আর একটু ভালোভাবে রাখা লাগবে। আর এটা আমার একটু সন্দেহ হয়েছে কাঁচামরিচটা কেনার সময়ই, কারণ কি একটু পানি। তারপর এখানে কয়েকটা কিছু আসলে ওই ব্যক্তিকে বলছিলাম যে ব্যবসা ছিল, যে আসলে একটু কাঁচামরিচ এটা না অন্যগুলো একটু দেন। উনি বলছে না এটাই নেন, আর না করে নেই। আর কাঁচামরিচের দাম আগে কমই ছিল, এখন আস্তে আস্তে বাড়তেছে। এখন গতকালকে আসছে 50 টাকা কেজি হয়ে গেছে। তো আমাদের দিয়েছিল বা প্রায় আধা কেজি 25 টাকা হয়, তো একটু বেশি দিয়েছিল যে 30 টাকা 5টা ভাঙতে নাই। তো এখানে কিন্তু একটা সমস্যা হলো, এখানে কয়েকটা কাঁচামরিচ আমার পচা আছে। পচা থাকার মেন কারণ হলো এটাই কি বলছিলাম, যে বৃষ্টির কারণে তো মনে হয় ওই যে আপনার যে জমিটা আছে কাঁচামরিচের জমি, ওইটাতে পানি উঠে গেছে যেহেতু সম্ভব, যার কারণে ভিজা ভিজা। আর বস্তার মধ্যে রাখা হয়েছে, তো তারা তো বস্তাতে করে আনে কাঁচামরিচ, সেজন্য মনে হয় একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, দই হালকা একটু শুকাই রাখলে ভালো হইব, এটা রাখবে বেড়া মানে হাতা ওই ফ্যানের মধ্যে রাখলে তখন হইব। আর নাহলে এটা হলো মরিচের ফ্যানটা নিয়ে কেমন জানি হয়ে যাবো। কিন্তু এই মরিচটা না ভুল হয়েছে, পরে আরও বাজার ঘুরছিলাম দেখি আসলে মরিচ ভালো মরিচ আছে, কিন্তু আমি কিনে ফেলছি। আর কি করা, মরিচটা ঠিকই বালা জাল মরিচ, আমি যেমন কাটছি অনেক কিন্তু ওইটা আসলে পরিষ্কার করা যাবে, তাই কেনার সময় আসলে এগুলো কিনে লাগে। আর কিনছি তো মাত্র 30 টাকা জিনিস, আর ইয়ে করে লাভ নাই। তারপরে কেমন জানি না, এমনিতে আবার ঝাল হইব। ঝাল হইব, কিন্তু মরিচটা ওই যে পানি আছে না, কি মরিচে পানি সহ আছে, এটা সেজন্য আসলে। আর এখন বর্ষার সিজন না, পানিটা উঠে গেছে মনে হয়। হ্যাঁ, সেটা অবস্থা ছিল না, এই অবস্থা কি বলে। আর বৃষ্টি ভিজতেছে। হ্যাঁ, ওই কারণে। কিন্তু শুকনো মরিচ হয়ে যায়, এদিকে একটা মরিচ ছিল, ওটা কিনলে ভালো হইতো, তখন আসলে থাকতো। কি আর করা, ওইটা আসলে একটু দই শিরা পরে আপনার হালকা ফ্যানের মধ্যে শুকাইলেই, মানে হালকা শুকালে হবে, মরিচের ব্যবসা করিল। মরিচের ব্যবসা আসলে করে লাভ হইতো। মরিচের দাম কমে, এখন মাত্র 50 টাকা। যদি 800 টাকা যেহেতু গত বছরের মতো তাইলে হইতো। তো এগুলা এভাবে রাখতে হয়। আর যাদের ফ্রিজ আছে তারা মূলত এভাবেই রাখে সবাই। আর ফ্রিজ ছাড়াও বালাগুলো তো এইভাবে যদি রাখা হয় অনেকদিন থাকে। হ্যাঁ, এমনিতে রাখলেও তো জানাবেন সবাই কেমন এভাবে কার কার অভিজ্ঞতা আছে রাখার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং সবাইকে কাঁচামরিচের কি শুভেচ্ছা। শুভেচ্ছা, কাঁচামরিচের শুভেচ্ছা হয়। হ্যাঁ, ওকে।